सो जाऊं या मुस्तफा कहते कहते पूरे आख सल्ले आला कहते कहते मैं सो जाऊं या मुस्तफा कहते कहते पूरे आख सल्ले आला कहते कहते मैं मदीने में जाऊंगा मुझे ले चलो, मैं मदीने में जाऊंगा मुझे रोज़ा में सलाम दूं मैं सो जाऊं या मुस्तफा कहते कहते पूरे आख सल्ले आला कहते कहते अल्लाहुम्मा सल्ले अला সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, বলুন না সুবহানাল্লাহ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান, বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদায় ফুরান। কোথা পেল তাহারা এই সুর অম্লান, জবাব তুমি পাবে গে খোদা মহিয়ান, বলুন না সুবহানাল্লাহ। জবাব তুমি পাবে খোদা মহিয়ান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ। বলো যদি আকাশের তারা কোথা পেল সেরেদের জোছনা ধারা, বলো যদি আকাশের তারা কোথা পেল সেরেদের জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহর দান, বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। জবাব একটা ছবি আল্লাহর দান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا محمد قل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آله বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله وقال النبي صلى الله عليه وسلم وما رأت أمي أنه خرج منها نور وضاء قصور الشام صدق الله العظيم আজকের এই মাহফিলের নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব আমাকেই করা হয়েছে সম্ভবত হ্যান্ডবিলে দেখছিলাম তা আমি নিজে সভাপতি না হয়ে আমার পাশের ইমাম সাহেব হুজুর যিনি আমার পূর্বেই আলোচনা করছিলেন আমি ইমাম সাহেব হুজুরকে অনেক অনেক মোবারকবাদ এবং ভালোবাসা জানাচ্ছি তার সাথে সাথে যিনি এই গ্রামের ইমাম আছে আমি তিনাকে আজকের এই মাহফিলের ধার বাদগুলো সব তুলে দিলাম তিনাকে আমি সভাপতি বানালাম তার সাথে সাথে আমি সম্মান জানাচ্ছি আমার পরে পরে উলামা হযরত আছেন মাশাআল্লাহ নামি দামি পশ্চিম বাংলায় খ্যাতি নাম যিনারা আছে তিনিও আমার পরে পরেই আছেন আসবেন তিনি আখেরি মুনাজাত করবেন আমি গুনাহগার এসেছি মুখতাসার আলোচনা করব কি গো বাপেরা সবাই থাকবেন তো নাকি মাহফিলে এসেছেন কিসের জন্য বলুন বলুন কিসের জন্য কিসের জন্য কাকে খুশি করতে কাকে খুশি করতে আল্লাহ কি গো বলুন না কাকে খুশি করতে আল্লাহকে আজ আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি অনেকে এসে বসেছি আবার অনেকে আসছি আবার অনেকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি দেখি মাইকে একটু শুনবো যদি ভালো লাগে তাহলে ওখানে গিয়ে বসবো না হয় আখেরি মুনাজাতের সময় বিরিয়ানি দেওয়া হবে সেই সময় গিয়ে বসবো দোয়া করব কাজ সর্ব চলে আসবো তার মানে পুরো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত না থেকে আখেরি সময় এসে বসবো কাজও হয়ে যাবে সবকিছু কমপ্লিট বেরিয়ে চলে যাব অথচ আমরা পুরো সওয়াবটাই পেয়ে যাব এটা কোনোদিন হতে পারে একজন কেউ 6 ঘন্টা কষ্ট করে কাজ করে 600 টাকা পায় আরেকজন কেউ 1 ঘন্টা অফিসে গিয়ে মাস গেলে 50,000 টাকা পায় এই 600 টাকা আর 50,000 টাকার ভিতরে তফাৎ আছে পার্থক্য আছে আসমান জমিনের পার্থক্য আছে এই 600 টাকার রাজমিস্ত্রি কাজ করা এই 600 টাকা মানুষের কোনো সিকিউরিটির কাজ করে রোজ পাওয়া বা আরো ইত্যাদি ইত্যাদি কাজ করে পাওয়া এর কষ্ট আর ওই কষ্ট দুটো আসমান জমিনের পার্থক্য আছে
তাই পবিত্র কোরআনের একটি আয়াত আমার মনে পড়ে গেল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছে, ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে যতক্ষণ তোমাদের জান আর মালটা আমার দিকে দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল হওয়ার জন্য অনেকে পয়সা দিয়েছে, কি গো শুনছেন তো নাকি? অনেকে পয়সা দিয়েছে, এই মাহফিল হওয়ার জন্য অনেকে কষ্ট করছে, এই মাহফিলের জন্য এখনো ছোটাছুটি করছে। কমিটি ভাইয়েরা বড় বেচেনের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, কোনটা মেনটেন করব, কোনটা কি করব, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। কেউ কেউ আবার গ্রামবাসী অনেক বড় ছোট কথাও বলে ফেলছে। এই সবগুলোকে উপেক্ষা করে আজকের এত সুন্দর মাহফিলটা গ্রামে আমাকে আপনাকে উপহার দিয়েছে, আপনারাই দিয়েছেন উপহার এই গ্রামের মানুষকে। তো তাতে করে আপনাদের দুটো কাজে লেগেছে কি দেখতে হবে। এক হলো জান, আর এক হলো মাল। জান হলো সশরীরে এখানে উপস্থিতি হওয়া, আর মালটা হলো পয়সা দিয়ে সহযোগিতা করা। এই দুটো যদি আল্লাহর দিকে ধাপিত রাখা হয় বা করা হয়, তার জন্য বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে বলেছে। বলুন সুবহানাল্লাহ। তাই আজকের কেউ আশা করবে আমি প্রথম থেকে থাকবো, ইমানি মাহফিলে বসে আমল করব, আর কেউ আবার শেষের দিকে আসবে অন্য আশা নিয়ে। এ দুটোর ভিতরে পার্থক্য হয়ে যাবে। তাই আপনারা যারা এসেছেন, আল্লাহ আপনাদের প্রত্যেককে যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। যারা গ্রামের আমার বাপ আছেন, আমার ভাই আছেন, আজকের আপনাদের চিন্তা করতে হবে যে কোন জায়গায় গিয়ে বসবো আমরা, কোন জায়গায় গিয়ে বসবো। এই জায়গাটা তো দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হয়েছে, তো হয়েছে মুহাম্মদ রাসূলের ওসিলায় শ্রেষ্ঠ। কেন? সুলতানের কথা হচ্ছে, দোনো জাহানের বাদশার কথা হচ্ছে, যে বাদশা প্রত্যেককেই নাজাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, এই বাদশা আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর কাছে সুপারিশ করিয়ে জান্নাতে দাখিল করানোর ক্ষমতা রাখতে পারবে, যা কোন পয়গম্বর আলাইহিস সালাম পারবে না, একমাত্র মুহাম্মদ রাসূল ছাড়া। আর সেই নবীর কথা হচ্ছে, সেই বাদশার কথা হচ্ছে, দোনো জাহানের সুলতানের কথা হচ্ছে। আজকের নবীর প্রেমিক বলে দাবি করি, নবীর আশিক বলে দাবি করি, অথচ এখন সময় আমরা বাড়িতে বসে বসে কেউ গল্প করছি, কেউ মোবাইলে আবার গান দেখছি, উলঙ্গ নারীর ছবি দেখছি। মনে রাখো, এই মাহফিলকে তুমি উপেক্ষা করে যদি তোমার মন চাই জীবনটা এখনকার সময় তুমি কাটাও, তাহলে কবর থেকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলকে তুমি পাবে না। আর আজকের দিনে এই সুযোগে যদি আমরা মাটিতে বসেও থাকি, বসে বসে নবী 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 করি, আল্লাহ বলছে আমার রাসূলের নাম যেখানে নেওয়া হয়, আমি আল্লাহ বড় বড় গজব আযাব থেকে তাদের ঘরে বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ। আজকের আমি আপনি যদি এই মাহফিলে এসে নবী নবী করতে পারি, এটাও আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। কেন? এক, আমরা মুহাম্মদ রাসূলের উম্মত হয়ে জন্মেছি, আর ইমানি মাহফিলে এসে বসে আমরা দরুদ পড়তে পেরেছি, তার জন্য আমরা গর্বিত, তার জন্য আমরা আনন্দিত। কেন? আমরা আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছি, তার মানে আমরা আল্লাহকে খুশি করতে পেরেছি। পবিত্র কোরআনে আছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার ভিতরে ভয় থাকলে তো তুমি আল্লাহকে প্রেম করবে, তোমার ভিতরে সে প্রেম থাকলে তবে তো মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক রাখবে। প্রেম আজকে রাসূলের থেকে নেই, আজ প্রেম হয়েছে অনেক পয়সা, টাকা, দৌলত, বাড়ি, এই সবের প্রতি প্রেম হয়েছে। তাহলে রাসূলের প্রতি প্রেম থাকবে কি করে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাক সম্বন্ধে যদি কথা বলতে যান, তাহলে পৃথিবীর মানুষকে বুঝতে হবে অবশ্যই এটা হক নবী, সত্য নবী। কেননা নবী আলাইহিস সালামের মধ্যে আল্লাহ নূর নবী দয়ার নবীকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ বানিয়েছে।
কোন নবীর আলোচনায় আপনি বসেছেন এটা ভাবতে হবে, জানতে হবে। কোন নবীর আলোচনা শুনতে আসছেন এটা আপনাকে চিন্তা করতে হবে। কেননা পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন পয়সার মালিক কারো দ্বারা সুপারিশ করার মতো ক্ষমতা থাকবে না, কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া। নবী যদি তোমার আমার জন্য সুপারিশ করে আল্লাহর কাছে, অবশ্যই আমি আপনি জান্নাতি হয়ে যেতে পারবো। কি গো, সেই গোসলকে ভালোবাসার দরকার আছে না? শুধু মনে করছি মসজিদে নামাজ পড়লেই নাজাত হয়ে যাবে, রোজার মাসে রোজা রাখলেই নাজাত হয়ে যাবে, হজ করলে নাজাত হয়ে যাবে, যাকাত দিলে নাজাত হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে মুহাম্মদ রাসূল এসেছিল বলেই তো আমরা নামাজ পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল এসেছিল বলে হজ পেয়েছি, যাকাত পেয়েছি, ফিতরা পেয়েছি, ভালোবাসা ফিরে পেয়েছি। মুহাম্মদ রাসূলকে ভালোবাসাই হচ্ছে মুমিনদের টার্গেট। যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসতে পারো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব তাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এ রাজুলেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আসো আমার রাসূলকে অনেকে ভুলে গেছে, আল্লাহ নবীকে অনেকে ছেড়ে ফেলেছে। কেননা পৃথিবীর জমিনে অনেকে পয়সা টাকার লোভে পড়ে, অনেকে অনেক চিন্তায় পড়ে গিয়ে মুহাম্মদ রাসূলকে ভুলে গেছে। তাই খবরদার, আমার রাসূলুল্লাহকে ভুললে হবে না, আমার হাবিবুল্লাহকে কোনো দিনের জন্য ভুললে হবে না। কেননা যার ওসিলায় নামাজ পেয়েছি, যার ওসিলায় রোজা পেয়েছি, যার ওসিলায় হজ পেয়েছি, যাকাত পেয়েছি, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসাটা আপনার আমার জন্য আল্লাহ কি বানিয়েছে। কেননা যার ওসিলায় উম্মত হওয়ার সুযোগ পেয়েছি, ওই নবীকে ভালোবাসা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে। আরে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো ও মুমিন, তবে দুনিয়া জমিনে শান্তি পাবে। ও মুসলমান, তবে নাজাত পাবে। না নাজাত তুমি পেতে পারো না, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে গেলে হবে না। তুমি যদি নামাজের বাহাদুরি করো, তুমি নামাজে পড়ে যদি অহংকার করো, রোজা রেখে যদি অহংকার করো, হজ করে যদি অহংকার করো, তাহলে তোমার কোনোদিন কামিয়াবি হবে না। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসা তোমার আমার জন্য আল্লাহ ঈমান বানিয়েছে। ওই রাসূলুল্লাহ যেমন নামাজ পড়েছে, ওই রকম নামাজ পড়ো, তবেই কামিয়াবি হবে। আমার রাসূল যখন রোজা রাখতে বলেছে, ওই সময় রোজা রাখো, তবেই কামিয়াবি হবে। আমার রাসূল যেমন সিস্টেমে হজ করতে বলেছে, ওই রকম সিস্টেমে হজ করো, তবেই নাজাত পাবে। না হয় কোনো দিনের জন্য নাজাত পেতে পারো না। এ যুবক তরুণীরা, তাই মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার টার্গেট আগে ইমানদারদের ঘরে রাখতে হবে। এ নওজওয়ানেরা, কেন আল্লাহ নবীকে ভালোবাসবো? এ যুবক, ইনি আমার আপনার জন্য ঈমান হয়েছে, ইনাকে আল্লাহ তোমার আমার জন্য ঈমান বানিয়েছে। আল্লাহ নিজে বলেছে, আমাকে প্রেম করতে গেলে, আমাকে পেতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, মুহাম্মদ রাসূলকে প্রেম করো। রাসূলুল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ তোমার ইবাদত বন্দেগী কবুল করে নেব, সব কিছু আমার দরবারে কবুল হয়ে যাবে। এই যুবক, তাহলে রাসূল আমার আপনার জন্য কারছেন। ওই রাসূলুল্লাহকে ভালোবাসার পক্ষে হাদিসে লেখা আছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, तमाम পৃথিবীর মানুষের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষা গুরু করে বানিয়েছে। আরে ওই শিক্ষা গুরুকে ধরো, তবেই তুমি আমি নাজাত পাবো। ওই শিক্ষা গুরুকে যদি না ধরো, তাহলে তোমার আবার কোনো দিনের জন্য নাজাত হবে না গো। এ যুবক তরুণেরা, একটা কথা বলে দিই, তবে আপনারা বুঝতে পারবেন। কেননা আজকের বাপ মা এসেছে বলে তবেই আমরা আজ পৃথিবীর জমিনে আসতে পেরে আমার বাপকে বাপ বলতে পেরেছি, মাকে মা বলতে পারছি। তাহলে
আমার ভূমিকা রয়েছিল আমার বাপ মায়ের অনেক। আমার বাপ মাকে যদি ভালোবাসি, আমার বাপ মাকে যদি সম্মান করি, তাহলে আমাকে মানা হবে, প্রেম করা হবে। কেননা বাপ মার অনেক ভূমিকা ছিল, অবদান ছিল। এই যুবক তরুণেরা, বাপ মা হলো তোমার আমার জন্য গার্জেন। ওই বাপ মাকে যদি তুমি ভালোবাসো, তাহলে গার্জেনকে মান্যতা দেওয়া হলো, গার্জেনকে প্রাধান্য দেওয়া হলো। এখানে আপনাকে বুঝতে হবে, আল্লাহ নবী নূর নবী তোমার আমার জন্য শিক্ষা গুরু শুধু নয়, তোমার আমার জন্য ইমাম। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ হলো তোমার আমার জন্য গার্জেন। কাদের জন্য আল্লাহ নবী গার্জেন? শুনে রাখো, যারা দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করতে যায়, যারা দুনিয়া জমিনে আল্লাহকে জান্নাত যেতে যায়, যারা দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করে আল্লাহ জান্নাতে যেতে যায়, তারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নেয়। হাবিবুল্লাহকে যদি তারা মানে, রাসূলুল্লাহকে যদি প্রেম করে, তাহলে গার্জেন মানা হলো। গার্জেনকে ভালোবাসলে, মানে মুহাম্মদ রাসূলকে ভালোবাসলে, অবশ্যই আল্লাহ কবর থেকে কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য সব কিছু ক্লিয়ার করে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে নারে তাকবীর। কি গো বাপেরা, বুঝতে পারছেন তো নাকি? বসো, আমার আলোচনা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন বলুন। তাহলে গার্জেনটা কে? যিনি জন্ম দিয়েছে মা, কষ্ট করেছে বাপ। কি গো, শুনছেন তো নাকি? তাহলে বাপকে ভালোবাসলে গার্জেন মানা হবে। আর যদি কেউ বাপকে না ভালোবাসে, মাকে না ভালোবাসে, তাহলে গার্জেনকে ভালোবাসা হবে? কি গো বলুন, ভালোবাসা হবে না। যদি আপনার আব্বা আপনার আম্মাকে অনেক ভালোবাসেন, তখন গ্রামের মানুষ, সমাজের মানুষ আপনাকে বলবে না যোগ্য বাপের যোগ্য ছেলে। মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসে। তদরূপ আপনাদের যদি এখন প্রশ্ন করা হয় যে দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে পাঠিয়েছে এবং মুহাম্মদ রাসূলকে তওবা দিয়েছে, যদি মুহাম্মদ রাসূলকে তোমরা ধরো, আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ মুহাম্মদ রাসূলকে ধরে, সে প্রকৃত ঈমানদার হতে পারবে। যদি কেউ মুহাম্মদ রাসূলকে ধরে, তার নামাজটা কবুল হবে। যদি কেউ মুহাম্মদ রাসূলকে ধরে, সে মানবতাকে ফিরে পাবে। যদি কেউ মুহাম্মদ রাসূলকে ধরে, গ্রামে শান্তি থাকবে। যদি কেউ মুহাম্মদ রাসূলকে ধরে, তার মার কাছে সে সম্মানিত হবে। যদি সে মুহাম্মদ রাসূলকে ধরে, তার বাপ তাকে ভালোবাসবে। যদি মুহাম্মদ রাসূলকে ধরে, সমাজের মানুষ তাকে সম্মান দেবে। যদি মুহাম্মদ রাসূলকে কেউ ধরে, আল্লাহর রহমত ও নিরাপত্তা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার উদ্দেশ্য হলো কি? আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ নিজেই বলছে মুহাম্মদ রাসূলকে ভালোবাসো। তাহলে আজকে সমাজে আপনারাই বলুন, রাসূলুল্লাহর উম্মত বাড়ছে না কমছে? কি গো বলুন, বাড়ছে না? আমেরিকায় যান, দিনে দিনে ইসলাম গ্রহণ করছে। ব্রিটেনে যান, ইসলাম গ্রহণ করছে। অস্ট্রেলিয়ায় যান, ইসলাম গ্রহণ করছে। আফ্রিকায় যান, ইসলাম গ্রহণ করছে। যতগুলো দেশ আছে, কম বেশি দেশে ইসলামটাকে সবাই প্রাধান্য দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। কেন? ইসলামটাকে পছন্দ করছে এই জন্য যে মুহাম্মদ রাসূলের কাছে যে বাণী কোরআন এসেছে, এই কোরআন তারা পড়ে পড়ে দেখছে মুহাম্মদ রাসূলই হলো আমার আপনার জন্য ঈমান। বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূল হলো সত্য নবী। তাই মুহাম্মদ রাসূল যে কোরআন নাজিল হয়েছে আল্লাহর নবীর উপরে, এই মুহাম্মদ রাসূলকে তারা কোরআন দেখে প্রেম করছে, ভালোবাসে, আর বলে বেড়াচ্ছে যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসা যায় ইহকাল কামিয়াবি। বলো কাল কামিয়াবি। কেন? মুহাম্মদ রাসূলই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে গার্জেন দুটো, কটা? বাপ আর মা।
কিন্তু জানা আছে এই বাপ মা থেকেও সম্মানিত আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলকে ধরে নাও, নাজাত পাবে, মুক্তি পাবে। মুহাম্মদ রাসূলকে ধরলেই বাপ সম্মান পেয়ে যায়, মা সম্মান পাবে, না ধরলে সম্মান পাবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বাড়ছে, মুহাম্মদ রাসূলের প্রেমিক আশিকের সংখ্যা কমছে। কথা ঠিক না বলুন? রাসূলের উম্মতের সংখ্যা দিন দিন বাড়ছে আর রাসূলের আশিকের সংখ্যা কমছে। আমি উপলব্ধি করতে পারছি, পুরো পশ্চিম বাংলায় ঘুরছি, কম বেশি যাচ্ছি। কি করে আপনাদের বলছি? আমি ভেবেই চিন্তেই বলছি। কেন? যেখানে যাচ্ছি নবীর প্রেমিক যারা, নবীর আশিক যারা, তাদের ঘরে দেখতে পাচ্ছি না। কই নবীর আশিক তো তারা যেখানে আল্লাহ তার রাসূলের কথা হয়, শ্রেষ্ঠ মানবতার কথা হয়, যেখানে রাসূলুল্লাহর কথা হয়, ওখানে নবীর আশিকরা এসে আগে থেকে অপেক্ষা করবে। কেন? মুহাম্মদ রাসূলকে আমরা পাইনি, কিন্তু রাসূলুল্লাহর পরে উলামা হযরতরা যারা বলছে তাদের কথাটা আমরা শুনে আমাদের মনের ভিতরে শান্তি নিয়ে আসতে পারবো। যাই হোক, উলামা হযরতদের মুখ থেকে মুহাম্মদ রাসূলের বাণী অন্তত শুনতে পেরেছি। রাসূলের আশিকদের তো আগে আসার দরকার ছিল, রাসূলের আগে আশিকদের তো এসে বসা অপেক্ষা করার দরকার ছিল। তা না করে রাসূলুল্লাহর আশিকরা, দাবিকারীরা, তারা বিভিন্ন কাজে কামে এখানে সেখানে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। এখান থেকেই বোঝা যাচ্ছে মুহাম্মদ রাসূলের আশিক হাকিকতের কমতে শুরু হয়েছে। বগডবাই গ্রামে অনেক মানুষ আছে, যদি রাসূলুল্লাহর আশিক প্রকৃত পক্ষের হতো, এই মাহফিল কেন তিনটে এরকম মাহফিলের দরকার হতো। কথা ঠিক না ভুল বলছি? এইরকম মাহফিল তিনটের দরকার ছিল। এ তো সামান্য ছোট মাহফিল। তাহলে আজ এখানেই বোঝা যাচ্ছে হাকিকাতে রাসূলুল্লাহর আশিক কারা, রাসূলুল্লাহর মাননেওয়ালারা কারা, এখানেই বোঝা যাচ্ছে। কেন? রাসূলুল্লাহকে যারা মানে তারা এই মাহফিলে উপস্থিত হওয়াটাকে ঈমান মনে করেছে, আর যারা রাসূলুল্লাহকে শুধু মুখে ভালোবাসে তারা ঈমান মনে করেনি, তারা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে। কি গো, বুঝছেন তো নাকি? কেন আজ থেকে ১৫০০ বছর আগে নূহ নবী, দয়ার নবী আমার মসজিদে নববী শরীফে বসে সাহাবাদের উপদেশ দিতে লেগেছেন। বাবা সাহাবারা, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বাবা সাহাবা, তোমরা মুহাম্মদ রাসূলকে প্রেম করতে চাও না শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাও? কোনটা করতে চাও বলো? আল্লাহর নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যখন রাসূলকে প্রেম করে ফেলেছি তখন সবকিছু উৎসর্গ করে দেব হাবিবের কদমে, কিন্তু কোনদিন শয়তানের সঙ্গে বন্ধুত্ব করব না। বলুন সুবহানাল্লাহ। আবেরানো জওয়ান তরুণেরা, ও নবী পাকের দিওয়ানারা, আসো একটুখানি আলোচনা করি। আরে নবী, দয়ার নবীর আলোচনা আমি আপনি শুনতে বসেছি। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা তুমি আমি যতই শুনবো আমাদের ঈমান আরো মজবুত হবে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবীর নবী, দয়ার নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবা সবাই বসা, নবী আমার সাহাবাদের পরীক্ষা নিতে নিয়েছে। বাবা সাহাবারা শুনে রেখে নাও, আমি নবী তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা কি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো? আল্লাহ নবী আবার বললেন, বাবা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাও? কোনটা চাও বাবা বলো? ওই সময় নবী পাকের প্রেমিক সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে যতই ভালোবাসেন, আপনি আমাকে যতই মহব্বত করেন, তার থেকে অধিক 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 প্রেম আপনাকে আমরা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জন্য শয়তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে না। আল্লাহ নবী আমার বললেন, যদি কোনো কাজে তোমরা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে ফেলো, যদি কারোর কথায় শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে ফেলো, তখন কি হবে? ওই সময় আমার রাসূলুল্লাহ
আল্লাহর প্রেমিক সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যার হাতে হাত আমরা দিয়েছি ওনার কাছ থেকে কোনো দিনের জন্য আমরা সরে যাব না, ওনার কাছ থেকে কোনো দিনের জন্য আমরা সরে গিয়ে কারো সঙ্গে বন্ধুত্ব করব না। কেননা নবী পাক জবানে জানিয়েছেন ওমান তাসাব্বা মিন কওমিন ফাহুয়া মিনহুম। এই যুবক তরুণীরা শুনে নাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন যে বাজারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবে, আল্লাহ নবীকে প্রেম করবে, আল্লাহ নবীকে সম্মান করবে, রাসূলুল্লাহর সুন্নাতগুলো নিয়ে জীবন পার করবে, অবশ্যই কিয়ামতের দিনে হাসরের ময়দানে যে তারাই আমার কাতারে থাকবে। আরো জোরে বলো এই যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে কতটা ভালোবাসতেন, আল্লাহ নবীকে কতটা প্রেম করতেন শুনে রাখো। কিন্তু তাও আমার নবী সাহাবাদের পরীক্ষা নিতে লেগেছে। বাবা সাহাবারা শুনে রেখে নাও, তোমরা যদি শয়তানের সঙ্গে বন্ধুত্ব না করো তাহলে প্রথম কাজ আমি তোমাদেরকে দেবো, এই কাজটা কি তোমরা করতে পারবে? বাবা এই যুবক শুনে রাখো, ওই সময় নবী পাকের প্রেমিক আশিকরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই আপনি যেটা বলবেন ওটাই আমরা শুনবো, ওটা থেকে আমরা পিছু পা হটবো না, ওটা থেকে আমরা সরে যাব না। ওই সময় নবী পাক আবার বলতে লাগলেন মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। আমার নবী পাক সাহাবাদের বুঝাতে লাগলো, বাবা সাহাবারা শুনে রেখো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি শয়তানের সঙ্গে দুশমনি করতে যাও তাহলে রাসূলুল্লাহকে পাবে, তোমরা যদি শয়তান থেকে বাঁচতে যাও মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা পাবে। তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ যখন করেছো বা শয়তানকে প্রাধান্য না দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন ভালোবেসেছো, নবী তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছে বাবারা, মেসেজটা হলো এটা ফি সাকাকিল মদিনা, এই মদিনার জমিনে অনেক হারাম কাজ প্রবাহিত শুরু হয়ে গেছে, অনেক হারাম কাজগুলো আরম্ভ হয়ে গেছে। ওই হারাম কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হলো মদ। এই মদটাকে তোমাদের ঘরে বন্ধ করতে হবে। আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জানাতে লাগলো, বাবা সাহাবারা মদটাকে তোমরা বন্ধ করতে পারবে বাবা। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী নবীর সামনে বলতে লাগলেন হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আমি ওমর ফারুক আমি আপনাকে কথা দিলাম এই মদিনার জমিনে কোনো হারামটাকে বিস্তার হতে দেব না, এই মদিনার জমিনে কাউকে হারাম আর খেতে দেব না। কেননা দুরজাহানের সুলতান বলে দিয়েছে হারাম হারাম হারাম, ওটা আর মদিনার কোন মানুষ যেন পান না করে। এই যুবকেরা তরুণীরা হযরত ওমর ফারুক যখন নবী পাককে শোনাতে লাগলেন, ওই সময় সাহাবারা সবাই দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের ভাই ওমর যখন দাঁড়িয়ে গেছে তখন আমরাও সবাই দাঁড়িয়ে গেছি, আমরা সকলে আমার ভাইয়ের পিছনে পিছনে থাকবো। এই যুবক তরুণীরা ওই সময় নবী আমার কি বলেছিল শুনে নাও। হযরত ওমর ফারুককে বলেছিল, বাবা ওমর ফারুক তুমি এত বড় কাজ করতে যাচ্ছ, তোমার বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। এ বাবা ওমর তখন তুমি কি করবে? ওই সময় ওমর ফারুক বলেছিল কারোর মায়ের কেউ দুধ খেয়ে থাকে, আমি ওমর আমার সামনে সে মোকাবিলা করো কার মায়ের কতটা দুধ খেয়েছে। কেননা আমি যার তার হাতে হাত দিইনি, আমি হাত দিয়েছি তো দিয়েছি আমার ঈমান মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। আর জোরে কি গো আমি আপনি ধন্য হয়েছি কার ওসিলায়? বলুন কার ওসিলায়? কার ওসিলায়? মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আমার রাসূলুল্লাহর ওসিলায় ধন্য হইনি আমরা। বলুন বলুন আপনারা কিসের জন্য এসেছেন? নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, কিসের জন্য বসে আছেন? যতক্ষণ মাহফিল হবে আপনারা বসে থাকবেন কেন? তাদের থেকে আপনাদের পানিশমেন্টটা আলাদা হবে, তাদের থেকে আপনাদের বসাটা আলাদা। তারা বসেছে শয়তানের ওয়াসওয়াসায় আর আপনারা বসেছেন রাসূলকে প্রেম করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কাকে ভালোবাসতে বসেছেন? রাসূলকে। আর রাসূলকে ভালোবাসলেই আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন। তাহলে আল্লাহকে খুশি করতে গেলে রাসূলকে প্রেম করো। হযরত উমর ফারুক আমার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার হাতে হাত দিয়েছি, তারা যদি আমাকে মারে, তারা যদি আমাকে আঘাত করে তো করবে, তাতে কোনো আমার যায় আসে না, কিন্তু সুলতান বলেছে হারাম, এটা বন্ধ করতে হবে। কে বলেছে? সুলতান বলেছে, দুনো জাহানের বাদশাহ বলেছে, মুহাম্মদ রাসূল বলেছে। হযরত ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতে উমরের গর্দন গেলেও যায় আসে না, না গেলেও যায় আসে না। মুহাম্মদ রাসূল যখন বলেছে, উমর বেরিয়ে পড়েছে। আমার রাসূল তখন বলেছে, উমর, তুমি রাসূলকে ভালোবেসো, বেরোচ্ছ যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসছে। আজকে সমাজে আমার রাসূলুল্লাহর প্রেমিকদের অভাবের জন্য আল্লাহর গজব আসছে। কথা ঠিক না ভুল বলছি? গজব আসছে। আর রাসূলুল্লাহর প্রেমিকদের অভাব যদি না হতো, আলহামদুলিল্লাহ, আমরাও গজবের সম্মুখীন হতে পারতাম। গজব আসতো না। কেন? আমরা প্রকৃত মুহাম্মদ রাসূলের প্রেমিক। আমাদের বাড়িতে নবী আছে, সমাজে নবী আছে, সব জায়গাতে আমরা মুহাম্মদ রাসূলকে রেখেছি। গজব কি করে আসবে? আল্লাহ বলছে, যাকে ভালোবাসতে বলেছি তাকে যদি তোমরা ধরে নাও তো গজবের সম্মুখীন তোমরা কোনোদিন হতে পারো না। কেন? আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছি তোমাদের জান্নাতের রাস্তা দেখানোর জন্য, আর তোমরা রাসূলকে ধরেছো, তোমরা জান্নাতি হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। গজব কোনোদিন আসবে না। কিন্তু আমরা বসে বসে যার জন্য হাত তুলছি সেই আবার আমাদের আঘাত করছে, তারাই আবার আমাদের আঘাত করছে। ওলামা হযরতরা হক কথা বলে, ওলামা হযরতরা সঠিক কথা বলে, মেম্বারে উঠে সমাজের মানুষকে বলে, আসো গো, এই মাহফিলে বসো গো, বসলে নাজাত হয়ে যেতে পারে, এই মাহফিলে বসলে গুনাহ করেছো, অন্যায় করেছো, মাফ হয়ে যেতে পারে, এই মাহফিলে বসলে আল্লাহকে খুশি হইতে পারে, আল্লাহকে খুশি করা যেতে পারে, এই মাহফিলে আসো গো আপনাদের বাঁচানোর জন্য। যেমন মুহাম্মদ রাসূল আমার পাথরের আঘাত খেয়েছে, রক্ত ঝরিয়েছে, সেই রকম ভাবে ঈমানি মাহফিলে এসে ওলামা হযরতরা বলছে, তাদের জন্য আবার দোয়া করছে, তাদের হাত থেকে জোর করে মাইকের আওয়াজ শুনিয়ে বার করে মাহফিলে বসাচ্ছে, আবার তারাই ঘুরে সমালোচনা করছে, তেনারাই ঘুরে আবার উল্টো পাল্টা বলছে, আবার ওলামা হযরতদের আক্রমণ করার চেষ্টা করছে। এদের ঘরে কেন এই সমাজ এরকম হলো? কেন এই সমাজের দিমাগ পরিবর্তন হলো কেন? না, সমাজ তো রাসূলুল্লাহর আশিক, সমাজ কোনদিন রাসূল ছেড়ে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। তাই আজকে দিনেও যারা এসেছেন রাসূলকে প্রেম করেন বলে এসেছেন, বন্ধুত্ব পৃথিবীর কারোর সঙ্গে যদি নাও থাকে, মুহাম্মদ রাসূলের সাথে বন্ধুত্ব থাকলেই নাজাত। জোরে বলুন। আর মুহাম্মদ রাসূল ভালোবাসতে বলেছে, তাই ভালোবাসবো। মুহাম্মদ রাসূল সকলকে প্রেম করতে বলেছে, তাই বাসবো। কিন্তু ভালোবাসতে গিয়ে আমার ঈমান, আমার আমল তাদের কদমে পড়ে যেন আমরা তাদের মতো না হয়ে যাই। আমাদের নীতি, আমাদের কাজ মুহাম্মদ রাসূল আমাদেরকে ফলো করে চলতে হবে। নীতি কাজটাকে আমাদের ঠিক রাখলে শয়তান কোনদিন আমাদের শত্রু হবে না। ও শয়তান বলতে পারবে হবে যে না, এরা যে মুহাম্মদ রাসূলকে ধরেছে একে কোনদিন ছাড়বে না। অতএব আমাদের হার হলো মুহাম্মদ রাসূলের উম্মতের জিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের জিত হলো, উম্মতের জিত হলো। আরে সেই রাসূলের উম্মত আমরা। আজকে সমাজে হযরত উমর ফারুকের অনুসারী আমরা, হযরত উসমান গনি হুজুরের অনুসারী আমরা, হযরত আবু বকর সিদ্দিকের অনুসারী আমরা। দেখুন আমাদের কথাবার্তা, কাজ কেমন কেমন হয়ে গেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতে পড়েন মাশাআল্লাহ। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं,
مصطفیٰ غلاموں کو قسمتیں بدلتے ہیں جرے ہوئے نا اور ایک تو محبت ہوئے نا چھوڑ فکری دنیا کی چل مدینے چلتے ہیں مصطفیٰ غلاموں کو قسمتیں بدلتے ہیں اللہم صلی علی رحمتوں کی چادر کے سر پہ سائے چلتے ہیں رحمتوں کی چادر کے سر پہ سائے چلتے ہیں مصطفیٰ کے دیوانے گھر سے جب نکلتے ہیں چھوڑ فکر دنیا کی چل مدینے چلتے ہیں مصطفیٰ غلاموں کو قسمتیں بدلتے ہیں چھوڑ فکر دنیا کی اللہم صلی علی وعلى آل سیدنا ذکر سانے بطحا کو رید اب بنا لیجئے ذکر سانے بطحا کو رید اب بنا لیجئے اے او ذکر ہے جیسے غم خوشی میں ڈھلتے ہیں بولنا سبحان اللہ نعرہ تکبیر سلسلہ حق مجدد زمان سلسلہ حق مجدد زمان দাদা পীরের হক সিলসিলা গ্রামবাসী বৃন্দ দাদা পীরের ভক্ত মুরিদ গণ গ্রামবাসী বৃন্দ জলসা কমিটি সাহেবান গণ چھوڑ فکر دنیا کی چل مدینے چلتے ہیں مصطفیٰ غلاموں کو قسمتیں بدلتے ہیں چھوڑ فکر دنیا کی اللہم صلی علی ماشاءاللہ ماشاءاللہ نقش کر لے سینے پر نام سربردی کا نقش کر لے سینے پر نام سربردی کا اے او نام ہے جیسے سب عجاب ٹلتے ہیں রসুল্লাহর নামের ওসিলাতে বড় বড় আযাব ছোট ছোট আযাবকে আল্লাহ দূরে সরিয়ে দেয় জোরে বলো چھوڑ فکر دنیا کی چل مدینے چلتے ہیں مصطفیٰ غلاموں کو قسمتیں بدلتے ہیں چھوڑ فکر دنیا کی لا الہ ماشاءاللہ ماشاءاللہ